মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাফারি অ্যাডভেঞ্চারগুলির দূরত্ব ভীতিকর থেকে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়। প্রকৃতির বিস্ময়ের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা কখনো কখনো উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়। বন্যপ্রাণীদের অদম্য শক্তি ও বিশাল আকৃতি হবার কারণে পর্যটকরা কখনো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়। ভীতিকর সাফারি ট্রিপ সম্পর্কিত 10টি আকর্ষণীয় গল্প জানবার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাফারি অ্যাডভেঞ্চার বলতে একটি ভ্রমণ অভিজ্ঞতাকে বোঝানো হয়। সাফারি অ্যাডভেঞ্চারগুলো সাধারণত আফ্রিকার বিভিন্ন দেশে হয়ে থাকে, কিন্তু তার মধ্যে তানজানিয়ার সেরেঙ্গেটি বা কেনিয়ার মাসাই মারা সবচেয়ে বেশি বিখ্যাত। সেখানে ভ্রমণকারীরা প্রাকৃতিক আবাসস্থলে বন্য প্রাণী ও পাখি পর্যবেক্ষণ এবং তাদের যাবতীয় কার্যক্রমের একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করে থাকে। সাফারি শব্দটি সোয়াহিলি শব্দ যাত্রা থেকে উদ্ভূত, যা দ্বারা বোঝানো হয় সিংহ, হাতি, জিরাফ, গন্ডার সহ বিভিন্ন যেসব বন্যপ্রাণীরা আছে তারা প্রাকৃতিক পরিবেশে একসাথে বসবাস করার ইকোসিস্টেম। নাম্বার 1, আলোকচিত্রী দম্পতিকে জলস্থির আক্রমণ। সুয়ানার ওকাভাঙ্গো ডেল্টায় একটি স্নায়ু বিধ্বংসী ঘটনায় বন্যপ্রাণী আলোকচিত্রী দম্পতি বিল ও লিন্ডা ক্লিপ একটি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বন্যপ্রাণীদের ছবি তোলার সময় একটি উত্তেজিত জলহস্তী তাদের গাড়িতে হঠাৎ আক্রমণ করে বসে। জলহস্তীটি একটি ছোট গর্তের জলে গোসল করছিল। বিল ও লিন্ডা গাড়ি থেকে জলহস্তীর গোসলের সুন্দর ছবি তুলছিল। হঠাৎ জলহস্তীটি গর্ত থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে এবং অপ্রত্যাশিতভাবে জলহস্তীটি গাড়ির দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। তখনও বিল ও লিন্ডা জলহস্তীর ছবি তুলছিল, কিন্তু জলহস্তীটি হঠাৎ প্রচণ্ড গতিতে দৌড়ানো শুরু করে গাড়ির সামনে এসে গাড়ির সামনের দরজায় আঘাত করে এবং গাড়ির দরজা বিকল করে ফেলে। জলহস্তীর শক্তিশালী কামড়ে গাড়ির উল্লেখযোগ্য ক্ষতি সাধন হয় এবং গাড়ির দরজা ও ফোল্ডার বেঁকে যায়। জলহস্তীর এই আচরণ জলহস্তীর ভয়ঙ্কর প্রকৃতির অগ্রাসনের লক্ষণ প্রদর্শন করে। জলহস্তীরা সাধারণত বিশাল আকৃতির হয়ে থাকে। জলহস্তী বিশাল দেহী প্রাণী হওয়া সত্ত্বেও খুবই চটপটে এবং বিস্ফোরক গতিতে ঘন্টায় স্থলে 30 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। তাই জলহস্তী শিকারকে মারাত্মক ক্ষতি করতে সক্ষম। সৌভাগ্যক্রমে এ ঘটনায় শুধু গাড়িরই ক্ষতি হয়েছিল এবং ক্লিভস দম্পতি অক্ষত ছিল। নম্বর 2, ট্যুরিস্ট বাসে বাঘিনীর হামলা। 12ই সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্র প্রদেশের তাপডোরা ন্যাশনাল পার্কে একটি উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ঘটনা ঘটে। একদল পর্যটক একটি সাফারি বাস ভাড়া করে তাপডোবা ন্যাশনাল পার্কের বিভিন্ন অংশ ঘুরছিল এবং বন্যপ্রাণীদের সামনাসামনি চোখে দেখা রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করছিল, যেখানে হঠাৎ ছোট মধু নামে একটি বাঘিনী তাদের গাড়ির উপর উঠে যায়। এই ঘটনায় পিছনে থাকা গাড়ির ধারণকৃত ভিডিও থেকে দেখা যায় যে তাপডোবা ন্যাশনাল পার্কে পর্যটকরা হঠাৎ দূরে ছোট মধু নামে একটি বাঘিনীকে দেখতে পায় এবং বাসটি ছোট মধুর কাছে যায়। পর্যটকরা ছোট মধুকে দেখতে থাকে। হঠাৎ পর্যটকদের অবাক করে দিয়ে বাঘিনী মধু এবং তার দুটি প্রাপ্তবয়স্ক শাবক বাঘ তাদের বাসের কাছে এসে বাসের উপর উঠে যায়। পরবর্তীতে বাঘগুলো পর্যটকদের গাড়ির উপর উঠে খেলাধুলার ছলে উপভোগ করতে থাকে, কিন্তু পর্যটকরা উত্তেজনা এবং ভয়ে বাঘের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য ড্রাইভারকে চিৎকার করে বলতে থাকে। এতে বাঘগুলো হিংস্র হয়ে গাড়ির বিভিন্ন জায়গায় আঁচড় দিতে থাকে। পরবর্তীতে বাসের ড্রাইভার বাসটিকে বাঘের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। পার্কের একজন কর্মকর্তা বাসের পর্যটককে বলে যে বাঘিনী সাফারি বাসে আক্রমণ করেনি, বরং নিছক কৌতুকপূর্ণ আচরণে লিপ্ত ছিল। বাঘিনী যদি সাফারি বাসে ক্ষতিকর উদ্দেশ্য থাকতো, তাহলে বাঘিনী গাড়ির উপর ধাক্কা দিয়ে গাড়িটিকে পাশে খাদে ফেলে দিত। নম্বর 3, মেক্সিকোতে গাড়িতে রাইনোর হামলা। মেক্সিকোর পুয়েবেলা আফ্রিকান সাফারি পার্কটিতে একটি চমকপূর্ণ ঘটনা ঘটে, যাতে দর্শকরা বন্যপ্রাণীদের ব্যাপক শক্তির অভিজ্ঞতা লাভ করে। এই অভিজ্ঞতা আক্রান্ত গাড়ি এবং পরবর্তীতে ভিডিও করা গাড়ির পর্যটকদের কাছে খুবই আতঙ্কের এবং ভয়ঙ্কর। একটি পরিবার তাদের এসইউভি গাড়িতে করে মেক্সিকোর পুয়েবেলা আফ্রিকান সাফারি পার্কে ঘুরছিল।
আফ্রিকান সাফারি পার্কের রোডের একটি দূরে একটি গন্ডার ঘোরাঘুরি করছিল। তখন পরিবারের এসইউভি গাড়িটি সাফারি পার্কের রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎ গন্ডারটি গাড়িতে থাকা মহিলারকে দেখে গাড়ির দিকে তার মনোযোগ নিবদ্ধ করে এবং হঠাৎ আক্রমণাত্মক হয়ে এসইউভি গাড়িটির দিকে দৌড় দেয়। পিছনে থাকা গাড়ির ক্যামেরায় ধরা পড়ে যে গন্ডারটি হঠাৎ মাঠ থেকে উঠে এসে রোডে থাকা গাড়িটিকে তার শিং দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে গন্ডারটি তার শিং দিয়ে আক্রমণাত্মকভাবে আঘাত করতে করতে গাড়িটিকে দোলাতে থাকে। গাড়ির ড্রাইভার পালানোর চেষ্টা করলেও গন্ডারটি গাড়িটাকে তাড়া করতে থাকে। তাতে গাড়ির ভিতর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। গাড়ির ড্রাইভার হর্ন দিয়ে গন্ডারটিকে তাড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কারণ হর্নের শব্দ গন্ডারকে আরো রাগান্বিত করে এবং গন্ডারটি আরো শক্তি সঞ্চয় করে গাড়িটিকে তার শিং দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। গন্ডারের আক্রমণ, পর্যটকদের চিৎকার এবং গাড়ির হর্ন একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তীতে গাড়ির ড্রাইভার নিরাপদে গন্ডার থেকে সরে আসে। সৌভাগ্যবশত কোনো পর্যটক আহতের খবর পাওয়া যায়নি। গাড়িটির ভিতর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নম্বর 4, রাগান্বিত জিরাফের পর্যটকদের তাড়া করা। 9 ডিসেম্বর একটি সাফারি পার্কে ভ্রমণের সময় একটি অপ্রত্যাশিত এবং লোম খাড়া করা ঘটনা ঘটে কেনিয়ার বিখ্যাত মাসাই মারা রিজার্ভ সাফারি পার্কে। সাফারি পার্কে যাত্রার মাঝে একদল পর্যটকদের গাড়িকে একটি জিরাফ অপ্রত্যাশিতভাবে তাড়া করতে শুরু করে এবং পর্যটকরা একটি হৃদয় স্পন্দনকারী পরিস্থিতিতে পড়ে। পুরো পর্বটি ধারণ করা হয়েছিল ডিকন মুচেরেনা নামক একজন 27 বছর বয়সী শিক্ষক এবং ফটোগ্রাফারের ক্যামেরায়, যিনি পর্যটক গ্রুপের অংশ ছিল। গাড়িতে করে পর্যটকরা মাসাই মারা রিজার্ভ সাফারি পার্কে ঘোরাঘুরির সময় একটা জিরাফ দলের কাছে যায়, যেখানে অনেকগুলো জিরাফ বিচরণ করছিল। পর্যটকরা দূর থেকে জিরাফ দলের দৃশ্য উপভোগ করতে থাকে। জিরাফ দলগুলোর মধ্যে একটি জিরাফ হঠাৎ করে আগ্রাসী লক্ষণ প্রদর্শন করে এবং জিরাফটা আশ্চর্যজনক গতিতে গাড়ির দিকে দৌড়ানো শুরু করে। জিরাফটি গাড়ির দিকে দৌড়ানো শুরু করলে ড্রাইভার গাড়িটি স্টার্ট দেয় এবং জিরাফের দল থেকে দূরে চলে যাওয়া শুরু করে, কিন্তু জিরাফটি গাড়িটিকে তাড়া করতে করতে জিরাফটা তাদের গাড়ির সাথে ধাক্কা খায় এবং প্রচুর ব্যথা পায়। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে গাড়িটির পালানোর পথ অবরুদ্ধ করার চেষ্টা করে। কয়েক মিনিট জিরাফটা গাড়িটিকে তাড়া করতে থাকে, যাতে গাড়ির ভিতর একটি উদ্বেগজনক মুহূর্ত তৈরি হয়। সৌভাগ্যক্রমে কিছু সময় পরে পর্যটক দলটি জিরাফের ক্রোধ এড়াতে সক্ষম হয় এবং অক্ষত অবস্থায় জিরাফের এলাকা থেকে দূরে চলে আসে। পরবর্তীতে মুচেনা এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন যে জিরাফটা অনেক রেগে গিয়েছিল এবং তার শরীর বারবার কেঁপে উঠছিল। নম্বর 5, সিংহের সাফারি ট্রাকে ঝাঁপ দেওয়া। ক্রুগার ন্যাশনাল পার্ক থেকে কিছুটা দূরে দক্ষিণ আফ্রিকার বেলায় একটি চমকপ্রদ ঘটনা ঘটে, যেখানে জিউস নামে একটি সাদা সিংহ একটি খোলা সাফারি ট্রাকে ঝাঁপিয়ে পড়ে। এই খোলা সাফারি ট্রাকটি ছিল একদল ছাত্রের, যারা বেলায় ঘুরতে যায়। ভিডিওতে দেখা যায় যে আক্রমণের আগে জিউস সাফারি ট্রাকের আশেপাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু হঠাৎ আগ্রাসন প্রদর্শন করে জিউস সাফারি ট্রাকে ঝাঁপিয়ে পড়ে, যার কারণে ছাত্ররা দ্রুত গাড়ির থেকে বের হয়ে যায়। জিউসের মতো শক্তিশালী সিংহরা শক্তি, বুদ্ধিমত্তা, তৎপরতা সংমিশ্রণে সহিংস হয়ে থাকে। সাফারি ট্রাকের ড্রাইভার এই বিষয়ে সচেতন ছিল, তাই সে এমন একটি সম্ভাবনার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছিল। ভিডিওটিতে দেখা যায় যানবাহনকে সিংহরা খেলনা হিসাবে চিন্তা করে। জিউস সহ 3টি সিংহ সাফারি ট্রাকে উঠে ছাত্রদের সাথে খেলা করতে থাকে, কিন্তু ছাত্ররা আতঙ্কিত হয়ে সাফারি ট্রাক থেকে নেমে যাওয়ার পর জিউস ও অন্যান্য সিংহদের বন্ধুসুলভ আচরণের বুঝতে পারে। পরবর্তীতে ছাত্ররা সাফারি ট্রাক থেকে নেমে জিউস ও অন্যান্য সিংহদের সাথে সেলফি তুলতে থাকে। 3টি সিংহর মধ্যে জিউসের আচরণ ছিল সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, যা ছাত্রদের কাছে সিংহদের এই আচরণ অপ্রত্যাশিত ছিল। ভিডিও শেষে দেখা যায় যে ট্রাকের ড্রাইভার জিউসকে ট্রাক থেকে বের করে দেয়। নম্বর 6, সাফারি গাড়িকে হাতির পিষে দেওয়া। 2021 সালের নভেম্বরে হোয়াইট
স্প্রুটের কাছে সেল্টি গেম রিজার্ভ ফরেস্টে একটি নাটকীয় ঘটনা ঘটে, যেখানে একটি হাতির দল একটি প্রজনন পালের অংশ ছিল। হঠাৎ তারা সাফারি গাড়িকে আক্রমণ করে বসে। গাড়িতে ছিল ইকো পার্কের একজন ট্রেইনার এবং বিভিন্ন শিক্ষানবিশ, যারা পশু পাখির নিয়মিত কার্যক্রম দেখার জন্য পুরো সাফারি পার্ক ঘুরতে থাকে এবং পশু পাখিদের আচরণ তারা পর্যবেক্ষণ করতে থাকে। পুরো ইকো পার্ক পর্যবেক্ষণ করতে করতে তারা একটি হাতির দলের সামনে আসে। একটি হাতি গাড়িটিকে দুবার আঘাত করে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। সৌভাগ্যবশত সকল যাত্রী নিরাপদে অন্য একটি গাড়িতে চলে যায় এবং কোনো যাত্রী হতাহত হয়নি। তবে হাতির আঘাতে গাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। হাতিটি সম্ভবত বাধ্য হয়ে এই আক্রমণাত্মক শক্তি প্রদর্শন করেছিল, কারণ হাতির দলের মধ্যে কোনো হাতি বাচ্চা প্রসব করতেছিল। অন্যান্য হাতিরা প্রসবকারী হাতিকে ঘিরে দাঁড়িয়েছিল। হাতিটি যাতে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, তাই অন্য একটি হাতি ইকো পার্কের কর্মীদের উপর হঠাৎ করে আক্রমণ করে বসে। ঘটনার পরে ঘটনার সাথে জড়িতদের ভীতি দূর করবার জন্য পেশাদার কাউন্সেলিং প্রদান করা হয়। নম্বর 7, চিতার সাফারি গাড়িতে ঝাঁপ দেওয়া। তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে সাফারির সময় একটি পর্যটক দলের জন্য একটি অসাধারণ দাঁত কামড়ানো ঘটনা সৃষ্টি হয়। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও সাফারি গাইড পিটার হেইস্টেনের যখন সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে ভ্রমণ করছিলেন, একটি চিতাবাঘ অপ্রত্যাশিতভাবে তাদের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে গাড়ির ছাদের উপর উঠে যায়। চিতাবাঘের দলটির অন্য একটি চিতা গাড়ির হুডের উপর বসে পড়ে এবং গাড়ির সামনের কাচ দিয়ে যাত্রীদের দিকে কুটিল দৃষ্টিতে তাকিয়েছিল। চিতাবাঘ দলটির আরেকটি চিতা গাড়ির ভিতর ঢুকে পড়ে, কিন্তু সে কোনো যাত্রীকে আহত করে না বা কোনো যাত্রীকে সাথে সে কোনো খারাপ আচরণ করে না। গাড়ির উপর একটি চিতা, গাড়ির সামনে একটি চিতা এবং গাড়ির ভিতরে একটি চিতা। তো আপনারা বুঝতেই পারছেন যে গাড়ির ভিতর পর্যটকদের অবস্থা কী ছিল। এ সময় একজন যাত্রী বন্যপ্রাণীর মুখোমুখি হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। পাশাপাশি গাড়ির ভিতর ড্রাইভার এবং অন্যান্য পর্যটকরাও চুপ ছিল। গাড়ির ভিতর চিতাটা কোনো যাত্রীর ক্ষতি না করেই গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। চিতাবাঘ দলটি গাড়ির উপর কোনো প্রকার ক্ষতি না করে আস্তে আস্তে একজন একজন করে গাড়ির থেকে দূরে চলে যেতে থাকে। এই ঘটনায় পর্যটকরা চিতাবাঘের বন্যতা এবং বন্য প্রকৃতির অনিশ্চিত আচরণ দেখতে পায়, যা তাদের জন্য একটি অবিস্মরণীয় এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। নাম্বার 8, হানিমুনে মহিলাকে গরিলা আক্রমণ। রুয়ান্ডার হানিমুনে ভ্রমণের সময় জেম্মা কসগ্রিফ নামে একজন অস্ট্রেলিয়ান মহিলার উপর একটি সিলভারব্যাক গরিলা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে বসে। জেম্মা কসগ্রফ এবং তার স্বামী ডেমিয়ান তাদের ছুটি উপভোগ করার জন্য তারা রুয়ান্ডাতে ভ্রমণে যায় এবং একটি সাফারি পার্কে ঘুরতে থাকে। সাফারি পার্কের বিভিন্ন অংশ ঘুরতে ঘুরতে একসময় তারা হঠাৎ দূরে একটি গরিলাকে দেখতে পায়। গরিলাটি প্রায় 300 কেজি ওজনের সমান ছিল এবং হঠাৎ করে গরিলাটি দূর থেকে এসে কসগ্রিফকে আঘাত করে বসে। কসগ্রিফের কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হয়নি। এই ঘটনায় জেমা কসগ্রিফ অক্ষত ছিলেন এবং পরবর্তীতে তিনি হাসতে হাসতে উঠে দাঁড়ান। গরিলাদের মধ্যে সিলভারব্যাক গরিলারা প্রচুর শক্তির জন্য পরিচিত এবং তারা তাদের দলের মধ্যে প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যখন তারা হুমকি অনুভব করে বা যখন তাদের অঞ্চল আক্রমণ করা হয়েছে বলে তারা অনুভব করে, তারা অনেক বিপজ্জনক হতে পারে। সিলভারব্যাক গরিলারা দৈহিক শক্তিতে ব্যাপক শক্তিশালী এবং উল্লেখযোগ্য পরিশ্রম প্রদর্শন করতে সক্ষম। তাই তারা নিজেদের এবং গ্রুপের সুরক্ষার উপর নজর দিয়ে থাকে এবং হঠাৎ করে সিলভারব্যাক গরিলাগুলো পরিচিত অথবা চমকে গেলে তারা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করতে পারে। নম্বর 9, উটের মেয়ের চুল চিবানো। সম্প্রতি টুইটারে একটি হাস্যরসাত্মক এবং অতিশয় বেদনাদায়ক ভাইরাল ভিডিওতে দেখা যায় ক্যারেন নামক একটি মহিলার সাথে একটি উটের অপ্রত্যাশিত অভিজ্ঞতার ঘটনা। ভাইরাল এই ভিডিওতে দেখা যায় যে ক্যারেন নামক নারী বেড়া দিয়ে আটকে রাখা একটি উটের সাথে সেলফি তোলার চেষ্টা করতে থাকে। প্রাথমিকভাবে ক্যারেনকে প্রচুর হাসতে দেখা যায় এবং উটের পাশে মোবাইল ফোন নিয়ে নিখুঁত সেলফি তোলার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ঘটনাটি
দ্রুত মোড় নেয় যখন উটটি সম্ভবত ক্যারেনের চুল দেখে মুগ্ধ হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ক্যারেনের চুল কামড়ানো শুরু করে। উটের এই আকস্মিক পদক্ষেপে ক্যারেনকে উট পিছনের দিকে টেনে নিয়ে যায় এবং তার প্রফুল্ল আচরণে বাধা পায়, কারণ সে হঠাৎ মাথায় তীব্র ব্যথা অনুভব করে। উটটি ক্যারেনের একটি চুলের বড় অংশ চিবাতে থাকে। এই ঘটনাটা হাস্যকর তবে চমকপ্রদ। ক্যারেনের এই অভিজ্ঞতা তার জন্য প্রথম ছিল, যা বন্যপ্রাণীদের সাথে মানুষের ঘনিষ্ঠ মুহূর্তের সময় একটি বড় ধরনের বিপদের সমস্যাগুলোকে তুলে ধরে। নম্বর 10, জলে কালো মহিষের নৌকাকে আক্রমণ করা। প্রাকৃতিক পরিবেশে দম বন্ধ হয়ে যাওয়া মুহূর্তে পর্যটকরা প্রাকৃতিক শক্তির অসাধারণ অভিজ্ঞতাগুলো বুঝতে পারেন। এমন একটি ধারণ করা ভিডিওতে দেখা যায় যে ব্ল্যাক ডেক নামক একটি কালো মহিষ পানিতে থাকা পর্যটকদের নৌকাকে হঠাৎ আক্রমণ করে বসে। এই ঘটনাটি কালো মহিষদের অপ্রত্যাশিত এবং অসাধারণ শক্তিমত্তাকেই তুলে ধরে। সাধারণত মহিষরা যখন ভয় পায় বা অন্য প্রাণীদের থেকে আক্রমণাত্মক মুহূর্ত অনুভব করে, তারা প্রচন্ড শক্তিতে আক্রমণ করে বসে। ধারণ করে এই ভিডিওতে দেখা যায় যে পর্যটকরা নৌকাতে করে একটি খালে ঘোরাঘুরি করছিল এবং জলে ও স্থলে থাকা বন্যপ্রাণীদের কর্মকাণ্ডগুলোকে উপভোগ করছিল। পর্যটকরা খালে ঘোরাঘুরির সময় দূরে থাকা একটি কালো মহিষকে দেখতে পায়। মহিষটা খাল থেকে একটু দূরে স্থলে ঘাস খাচ্ছিল ও নৌকার পর্যটকদের দেখছিল, কিন্তু হঠাৎ মহিষটি সর্বশক্তিতে পানিতে নেমে নৌকার দিকে আগাতে থাকে। একটি ধারণা আছে যে মহিষটা সাধারণত জলে ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। পর্যটকরা সেই ধারণা থেকে ভেবেছিল যে মহিষটি তাদের নৌকার কাছে আসতে পারবে না, কিন্তু ভিডিওতে দেখা যায় যে জলে নেমে মহিষটি সর্বশক্তিতে সাঁতার কেটে তাদের নৌকার পাশে এসে আক্রমণ করে বসে। মহিষের আক্রমণে পর্যটকরা খুব ভয় পেয়ে যায়। পর্যটকরা বুঝতে পারে বন্যপ্রাণীদের অসুর শক্তি ও শারীরিক ক্ষমতা মাঝে মাঝে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে। বিশেষ করে আফ্রিকান পরিবেশে বন্যপ্রাণীরা ভয়ানক পরিস্থিতি এবং অপ্রত্যাশিত ঘটনা তৈরি করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভবিষ্যতে বন্যপ্রাণীদের সংক্রান্ত আরও মজাদার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।